এবং পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ আয়োজিত আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, বিজ্ঞ প্রাজ্ঞ রাজনীতিবিদ, দলের সম্মানিত সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুর রবি ইউসুফী সাহেব সহ কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, সাথী ও বন্ধুগণ, সাংবাদিক ভাইরা, আমাদের বক্তব্য পরিষ্কার। বাংলাদেশের মানুষ অনেক আশা প্রত্যাশা নিয়ে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে বিশ্বাস করেছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য, দেশবাসীর দুর্ভাগ্য, অন্তর্বর্তী সরকার এদেশের জনগণের চাওয়া পাওয়া, তাদের অকুণ্ঠ সমর্থন, তাদের ভালোবাসা, তাদের সেই অনুভূতির প্রতি অন্তর্বর্তী সরকার ছুরিকাঘাত করেছে, কুঠারাঘাত করেছে। একটা পর্যায়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলার 3 বছর মেয়াদী অন্যায় চুক্তি সই করে বসলো। আমরা রাজপথে নেমে আসলাম। শেষ পর্যায়ে এসে যখন এদেশের মানুষ, বিশেষত পলিটিক্যাল লিডাররা, রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলসমূহ নির্বাচনী কাজে চরম ব্যস্ত, ঠিক তখনই নির্বাচনের মাত্র 3 দিন আগে, 72 ঘন্টা আগে সবাইকে অন্ধকারে রেখে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে দাসত্বের দলিল সম্পাদন করে, কলোনির চুক্তি সই করে, অসম বাণিজ্য চুক্তি সই করে। আমরা এই চুক্তির প্রতিবাদ জানিয়েছি। আমরা এই চুক্তির প্রতিবাদ জানাতে আজকে আবার সংবাদ সম্মেলন পরবর্তী সময়ে রাজপথে নেমে এসেছি। এই চুক্তির মধ্যে 131টা শর্ত বাংলাদেশ মানতে বাধ্য, বিপরীতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র 6টি শর্ত। এটা কি ভালো চুক্তি? এই চুক্তি অনুযায়ী এপ্রিলে রীতিমতো কার্যকর হয়ে গেছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে 14টি বোয়িং বিমান ক্রয় করবে, যার বাজার মূল্য $370 কোটি, অর্থাৎ 45,408 কোটি টাকা। অথচ এর চেয়ে আরো অনেক কম মূল্যে ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আরো উন্নত মানের, আরো উন্নত ধরনের এয়ারবাস। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।